একটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নে কি লেখা আছে? পার্কে 5 জন শিশু খেলছে, পরে আরো 2 জন শিশু এলো, এখন পার্কে কতজন শিশু হলো? দেখো মেয়েটি বললো, একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজায়। এই তো আমরা এক লাইনে সাজালাম। এখানে 5 জন শিশু, এখানে 2 জন শিশু। আর ছেলেটি বললো, দেখো এখানে প্রথমে 5 জন শিশু ছিল, এরপর আরো 2 জন শিশু এলো। প্রথমে কতজন শিশু ছিল? 5 জন, পরে এলো 2 জন। কারণ দেখো আমরা শিশুরা পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি। আমরা শিশুদের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? ব্লক। এখানে রয়েছে 5 জন শিশু, তাহলে আমরা 5 জন শিশুদের জন্য 5টি ব্লক ব্যবহার করতে পারি। অবশ্যই পারি। তাহলে দেখো এখানে 5টি ব্লক ব্যবহার করলাম, 1 2 3 4 5, 5টি ব্লক ব্যবহার করলাম। আর এখানে রয়েছে 2 জন শিশু, তাহলে 2 জন শিশুর জন্য আমরা 2টি ব্লক ব্যবহার করতে পারি। এখন দেখো মানে এরো চিহ্ন রয়েছে, মানে 2 জন শিশুর সাথে আমরা 5 জন শিশুর কি করতে পারি? একসাথে করতে পারি, এক করতে পারি, কিংবা 5 জন শিশুর সাথে 2 জন শিশু এক করতে পারি ব্যাপারে। তাহলে দেখো আমরা সাজালাম এক লাইনে 5 জন শিশু এবং 2 জন শিশু। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, কতজন হয়? 7 জন হয়। কতজন হয়? 7 জন। ব্লক গণনা করো কয়টি রয়েছে? 1 2 3 4 5 6 7, 7টি ব্লক রয়েছে। এখন পার্কে মোট কতজন শিশু রয়েছে? 7 জন। কতজন রয়েছে? 7 জন। তাহলে 5 জন আর 2 জন যোগ করলে হয় 7 জন। এখান থেকে একটি বক্স দেওয়া রয়েছে, লেখা আছে 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়। 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7। এটিকে নিচের মতো লেখা যায়। এটা কি গাণিতিকভাবে লেখা, এটাকে কি বলা হয়? গাণিতিকভাবে লেখা হয়। তাহলে 5 যোগ 2 সমান কত? 7। সমান কত? 7। তাহলে পার্কে মোট কতজন শিশু রয়েছে? 7 জন শিশু রয়েছে। কতজন? 7 জন। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 7 জন শিশু রয়েছে। এটাই ছিল আমাদের 33